বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের ছাড়া একটি পুরো যুগকে কল্পনাই করা যায় না। সেই নামগুলোর মধ্যে অন্যতম হলেন শতাব্দী রায়। একদিকে তিনি ছিলেন ৯০ দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকাদের একজন, অন্যদিকে দীর্ঘদিনের সফল সাংসদ। কিন্তু তার জীবন শুধুই সাফল্যের গল্প নয়, এর মধ্যে রয়েছে সংগ্রাম, প্রতিযোগিতা, বিতর্ক, ব্যর্থতা এবং সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক বিদ্রোহ। আজ আমরা জানব শতাব্দী রায়ের জীবনের সেই অজানা গল্প। ১৯৬৯ সালের ৫ই অক্টোবর পশ্চিমবঙ্গের আগরপাড়ায় জন্মগ্রহণ করেন শতাব্দী রায়। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট। পড়াশোনা করেছেন সরোজিনী হাই স্কুলে এবং পরে যোগমায়া দেবী কলেজে। তখনও কেউ জানতো না এই সাধারণ মেয়েটি একদিন বাংলা সিনেমার অন্যতম বড় তারকা হয়ে উঠবে। শতাব্দীর চলচ্চিত্র জীবনের শুরুটা কিন্তু খুব সহজ ছিল না। তার প্রথম অভিনীত ছবি টিনা কখনো মুক্তিই পায়নি। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো তার স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে, কিন্তু ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। ১৯৮৬ সালে কিংবদন্তি পরিচালক তপন সিনহার আতঙ্ক ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিতে তার বিপরীতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি শুধু সফলই হয়নি, শতাব্দী রায়কে এনে দেয় BFJA পুরস্কার। আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। এরপর যেন আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। গুরুদক্ষিণা, পরশমণি, আপন আমার আপন, আবিষ্কার, আলিঙ্গন, শ্রদ্ধাঞ্জলি, লাঠি, সখী তুমি কার, চন্দ্রগ্রহণ, রণক্ষেত্র, একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে তিনি হয়ে ওঠেন বাংলা সিনেমার বক্স অফিস কুইন। বিশেষ করে তাপস পাল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার জুটি দর্শকের মধ্যে ছিল ভীষণ জনপ্রিয়। ৯০ দশকে যখন বাংলা সিনেমায় দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্তদের মতো শক্তিশালী অভিনেত্রীরা রাজত্ব করছিলেন, তখন শতাব্দী রায়ও নিজেদের অবস্থান শক্তভাবে ধরে রেখেছিলেন। তবে তার সাফল্যের পথ সবসময় মসৃণ ছিল না। দেবশ্রী রায়ের সঙ্গে তার পেশাদার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বহু আলোচনা হয়েছে। পরে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গেও তাকে নিয়ে নানা তুলনা করা হয়। মিডিয়ার চোখে এই প্রতিযোগিতা ছিল তীব্র, যদিও প্রকাশ্যে তিনি কখনো বড় কোনো বিতর্কে জড়াতে চাননি। এদিকে ব্যক্তিগত জীবনেও আসে নতুন অধ্যায়। ২০০১ সালে মৃগাঙ্ক ব্যানার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শতাব্দী রায়। সংসার, সন্তান এবং কেরিয়ার সবকিছু সামলানোর চেষ্টা করেন সমানভাবে, কিন্তু বিয়ের পর তার চলচ্চিত্র কেরিয়ার আগের মতো উজ্জ্বল থাকেনি। একের পর এক নতুন মুখের আগমন, বাংলা চলচ্চিত্রের পরিবেশ বদলে যেতে থাকে। অনেক ছবি আর আগের মতো ব্যবসা করতে পারেনি। তবে ২০০৪ সালে দেবীপক্ষ ছবিতে অভিনয় করে আবারও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেন তিনি এবং অর্জন করেন আরেকটি BFJA পুরস্কার। এরপর তিনি পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন। অভিনেত্রী, ওম শান্তি এবং পরিবর্তন ছবির মাধ্যমে পরিচালকের আসনে বসেন শতাব্দী রায়। কিন্তু পরিচালক হিসেবে তার পথ মোটেও সহজ ছিল না। অনেক সমালোচক তার চলচ্চিত্র নির্মাণের ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে ওম শান্তি ছবি বক্স অফিসে বড় ব্যর্থতা হয়ে দাঁড়ায়। সিনেমা সাফল্যের শিখর থেকে সমালোচনার মুখে পড়া এই পরিবর্তন তার জীবনের অন্যতম বড় ধাক্কা ছিল। ঠিক তখনই শুরু হয় জীবনের আর এক নতুন অধ্যায়, রাজনীতি। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। অভিনেত্রী হিসাবে জনপ্রিয়তা থাকলেও রাজনৈতিক সাফল্য নিশ্চিত ছিল না, কিন্তু শতাব্দী রায় জয়ী হন। শুধু একবার নয়, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালেও তিনি একই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদে পরিণত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ ছিল অন্যতম শক্তি। কিন্তু ২০২৬ সাল তার রাজনৈতিক জীবনে নিয়ে আসে এক বিস্ফোরক মোড়। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দলের অভ্যন্তরে অসন্তোষ বাড়তে থাকে, আর সেই সময় সামনে আসে এক চাঞ্চল্যকর খবর। শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ দলের বিরুদ্ধে বিদ্রোহের পথে হাঁটেন। দাবি করা হয় তারা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছেন। পরবর্তীতে শতাব্দী রায় সহ কয়েকজন সাংসদ ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন বলে খবর প্রকাশিত হয়। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। একসময় তৃণমূলের বিশ্বস্ত মুখ হিসাবে পরিচিত শতাব্দী রায়ের এই পদক্ষেপ অনেককেই বিস্মিত করে। সমর্থকরা বলেন এটি ছিল তার রাজনৈতিক আদর্শের লড়াই। অন্যদিকে সমালোচকরা একে রাজনৈতিক সুবিধাবাদের উদাহরণ হিসাবে দেখেন। সত্য যাই হোক, ২০২৬ সালের এই বিদ্রোহ শতাব্দী রায়ের রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত অধ্যায় হয়ে থাকবে।
আজ 56 বছর বয়সে শতাব্দী রায় বাংলা সংস্কৃতি, চলচ্চিত্র এবং রাজনীতির এক পরিচিত নাম। তিনি প্রমাণ করেছেন জীবনে উত্থান যেমন আসে তেমনি আসে পতনও, আসে সমালোচনা, বিতর্ক এবং কঠিন সিদ্ধান্তের মুহূর্ত। কিন্তু যারা লড়াই চালিয়ে যান তারাই ইতিহাসের পাতায় নিজের নাম লিখে রাখে। সিনেমার পর্দা থেকে সাংসদের করিডোর, শতাব্দী রায়ের যাত্রা ঠিক তেমনই এক গল্প, যেখানে রয়েছে স্বপ্ন, সংগ্রাম, সফল, ব্যর্থতা এবং বারবার নতুন করে ফিরে আসার সাহস। আপনার মতে শতাব্দী রায়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কোনটি? সিনেমার সাফল্য নাকি 2026 সালের রাজনৈতিক বিদ্রোহ? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।